গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে হলো 12ই সেপ্টেম্বর, শুক্রবার। এখন বাজে এই 5:30 মতো। তো ঋষি স্কুলে যাবে, তাই টিফিন বানাতেই হবে, তাই চলে আসলাম। ও এখনও ঘুমোচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেছে তো, তাই এত সকালে আর এখন তুলছি না, একটু ঘুমিয়ে নিক। এই 6:30 নাগাদ তুলে দেবো, তারপরে স্নান টান করে রেডি হয়ে নেবে, আর তারপরে স্কুলে চলে যাবে। আর আমি এইদিকে রান্নাঘরে এসে আমার যেগুলো রোজের কাজ সেগুলো মোটামুটি একটু করে নিই। আর দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কালারগুলো দেখেছো? অপূর্ব। আর একটা গাছে 3টেই, একটু ছোট্ট গাছ, তাতে 3টে ফুল ফুটেছে, আর কালারটা দেখো অপূর্ব সুন্দর। কতবার যে বলছি। আর একটা আছে লক্ষ্মী জবা, ওটা আজকে ফোটেনি, ওটা অন্যদিন ফুটবে যখন, তখন আবার তোমাদের সাথে ওটা শেয়ার করব। আর নয়নতারাগুলো দেখেছো কি বড় বড়। আর জামা কাপড়টা ছাড়াই আছে, তাই ভাবলাম ফুলগুলোকে তুলেই নিই। তো ঋষি বেরিয়ে গেছে স্কুলে, তা গাছের মধ্যে থাকলে এরপরে রোদ চলে আসবে আর ফুলগুলো নেতিয়ে যেতে পারে। তাই ভাবলাম যে না, জামা কাপড় যখন আমার ছাড়াই আছে, তাহলে ফুলগুলোকে তুলে একেবারে ধুয়ে ঠুয়ে রেখে দিই। পুজো তো কিছুক্ষণ পরেই পুজো করে নেবো, তখন ইউজ হয়ে যাবে, তার জন্যই। আর আমার এই যে বেলি ফুলের গাছটা ছোটো টবে ছিল, ওই বড় টবে শিফট করে নিয়েছি, কারণ হচ্ছে বাড়ছিলও না ওটা, আর ছোটো টবে ঠিক হচ্ছিল না। আর জুঁইয়ের যে ডাল দুটো ছিল বড় টবে, সেই দুটো ছোটো টবে করে নিয়েছি। আর এখন চা করে নিলাম, এখন বাজে এই 8:30 মতো বাজে। তা চা করে নিলাম, কারণ আমি ওষুধ খাই তো, অনেক থাইরয়েডের ওষুধটা খাই বলে অনেক পরে আমি চা খাই, তাই চাটা এখন খেয়ে নিলাম। আর এই যে এইখানে একটু গাছে একটু জল দিয়ে নিলাম। এই স্প্রে বোতল করে এরকম স্প্রে করে জল দিলে না, গাছের পাতাগুলো প্রত্যেকটা পরিষ্কার থাকে, নোংরা হয়, মানে নোংরা লেগে থাকে না। তাই আমি ওই ইউটিউব থেকেই দেখেছি, আমার এক বন্ধু বলা ভুল, ও আমার থেকে অনেক ছোটো, একটা বোন, ওর থেকেই দেখেছি ও এই স্প্রে বোতল করেই গাছের জল দেয়। তাই আমিও ভাবলাম আমিও স্টার্ট করি এভাবে জল দেওয়া। আর ইনডোর প্লান্ট যে দুটো আমার ফ্রিজের সামনে থাকে, সেই দুটোকে নিয়ে এসে আজকে জানলায় রেখে দিলাম একটু, কারণ একটু রোদেরও তো তাদেরও তো দরকার, কারণ সবসময় ঘরের মধ্যে থাকা কারোরই ভালো লাগে না, তাই ওদের একটু রোদে রাখলাম, পরে নামিয়ে জায়গার জিনিস জায়গায় তুলে দেবো। আর অ্যাগনোলিমা গাছটা দেখেছো কি সুন্দর লাগছে না, সাদা সবুজ পাতার মধ্যে সাদা সাদা ছিটছিট, অপূর্ব সুন্দর গাছটা, আমার তো খুব ভালো লাগে। আর খুব কম দামে এই গাছটা কিনেছিলাম, এটা মনে হয় আমি 30 টাকায় কিনেছিলাম। আমাদের বাজারের পিছনেই একজন দাদা আসেন ভ্যানে করে, আমার আগে ব্লগে তোমরা দেখেছিলে, 30 না 50 আমার ঠিক মনে পড়ছে না, ওরকমই 50-এর মধ্যেই আমি কিনেছিলাম গাছটাকে। আর কত বড় হয়ে গেছে দেখো। আর এদিকে ওয়াশিং মেশিনেও জামা কাপড়গুলোকে দিয়ে দিলাম, কারণ ভীষণ নোংরা হয়েছিল, ঋষির জামা কাপড় জমেও গিয়েছিল। আর স্কুলের জামা প্যান্ট, সাদা জামা প্যান্ট তো জানোই ভীষণ নোংরা করে, তার জন্য ওগুলোকেও দিয়ে দিলাম। আর সাদা জামাটা সকালবেলায় আমি রিন আলাতে মানে ব্লিচে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলের মধ্যে একটু সার্ফ আর একটু আলা ব্লিচ দিয়ে সাদা জামা কাপড় ভিজিয়ে রাখলে না কিছুক্ষণ, দারুণ, বেশি খাটনিও হয় না আর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর আজকে ভাবলাম এই দিকটা তো করাই হয়নি, তাই এই দিককে পরিষ্কার করলাম। আর এই দেখো, কিছুদিন শরীর খারাপ ছিল, ব্লগও দিতে পারিনি তোমাদের সাথে, আর আমি পরিষ্কারও করা হয়নি। দেখো কি নোংরা জমেছে, এগুলোকেই পরিষ্কার করতে হবে। এইরকম নোংরা আমার প্রত্যেক দিন জমে, এর থেকে একটু কম হয়, কারণ আমি 2-3 দিন ধরে পরিষ্কার করতেই পারিনি বলে জমে গেছে। খুবই শরীর খারাপ ছিল, তার জন্য একদম কিছু করতে পারিনি, পুরো বেড রেস্টেই ছিলাম আমি। তো এই দেখো আজকে শরীরটা ভালো, একদমই ভালো আছি, পুরোপুরি শরীর খারাপ কমে গেছে, তার জন্যই আজকে ব্লগটাও বানালাম আর কাজকর্মগুলোও করতে থাকলাম। কি পরিমাণে ধুলো জমে দেখো। আর এখন তো আরও ধুলো হবে, কারণ হচ্ছে রাস্তা তৈরি হওয়ার জন্য, মানে আমাদের নিচে যে রাস্তা তৈরি হবে তার জন্য ওই ধুলো বালিগুলো আবার সেই ওপরে উঠে আসবে, পিচের ধুলো, এগুলো মানে ধোয়া ঠোয়া ভালো লাগছে না, কবে যেগুলো শেষ হবে। আর এই যে বাজার থেকে চলে এসছে বাতাবি লেবু, চলবে, শশা এসছে, এটাও থাকবে আমাদের। আর হচ্ছে এখানে আছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা ধোকার প্যাকেট। এই ধোকাটাই আমরা খাই আর খুব ভালো, তোমাদের ওখানে যাদের পাওয়া যায় এই ধোকাটা, এটা খেয়ে দেখো আর আমাকে বলবে। আর ওখানে হচ্ছে ব্ল্যাক সল্ট আছে, এখানে টাটান সল্ট আছে, আর এখানে হচ্ছে একটা সাদা তেল, একটা সর্ষের তেল, আর একটা এই যে কোয়াটার বান, এটা কৌশিককে সন্ধেবেলা করে দেবো, ওই ডিম টোস্ট করে দেবো, এটাও খুব ভালো খায়। আর শুক্লাও এদিকে চলে এসছে। তা আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন করছি, আর এখানে হচ্ছে ভেজ মুগ ডাল হচ্ছে। এই মটরশুঁটি তো আমার স্টোর করা আছে, মটরশুঁটি আর গাজর দিয়ে
মুগ ডাল করা হচ্ছে, কিন্তু এর মধ্যে একটুখানি আরও সবজি হলে ভালো হতো, ফুলকপি, বিনস, ওগুলো এই মুহূর্তে নেই, গাজর আর মটরশুঁটি আছে, তার জন্য এটা দিয়েই বললাম করে দিতে। আর দেশি ভোলা এনেছিল সেদিন, তাই দেশি ভোলার ঝাল হবে। আর এই যে পটল ভাজাগুলো না একটু অন্যরকমভাবে কেটেছে, বেশ পাতা পাতা ডিজাইন হয়ে যাবে, দারুণ লাগে। বললাম যে তুমি এভাবেই করো তো, বিয়েবাড়ির মতো খেতে মানে দেখতে হবে। আর এই যে এই দিকটা না, গাছের এই দিকটা তো সেরমভাবে শুকলে ওই দিকে তো ঝাড় দেওয়া হয় না, কারণ গাছের টবগুলোকে সরি করে না, ও এই দিকটা করে দেয়, কারণ এগুলো ওর পক্ষে সম্ভবও নয় তার জন্য। তাই আমি ভাবলাম যে না, আজকে আমি এই টবগুলোকে সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিই, আর তারপরে ও এই দিকটা করে নেবে পুরোপুরি। তাই আমি ওগুলো সরিয়ে সব বালি, ধুলো বালি বলা ভুল, মাটি জমে গিয়েছিল, এই মাটিগুলোকে মোটামুটি ঝাঁটা দিয়ে কাচিয়ে দিলাম। দেখো কীরকম নোংরা কিন্তু বেরোচ্ছে, তোমরা বুঝতে পারবে, প্রচণ্ড নোংরা। তা এগুলোকে একটুখানি ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিই, তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলো করতে হবে। একা সংসার সামলানো কখনো সহজ নয়, সব দায়িত্ব একা কাঁধে নিয়ে চলতে গেলে দরকার হয় বুদ্ধি আর ধৈর্য। আর আমি চেষ্টা করি খুব অল্প জিনিস দিয়েই ঘরকে সুন্দর করে পরিপাটি রাখতে। আর কি করি বলো তো, আগের দিন রাত্রিবেলায় না সব প্ল্যান করে নিই, একটা লিস্ট বানিয়ে নিই যে আমি কি করব, কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। এতে কি হয় বলো তো, কাজগুলো একদম ভালো মতো হয়ে যায় আর সময় নষ্ট হয় না, তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর সব থেকে বড় কথা, আমি বিশ্বাস করি পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের আসল সৌন্দর্য। তাই যতটা সম্ভব ঝকঝকে তকতকে রাখার চেষ্টা করি আমি আমার এই ঘর বাড়ি। একা সংসারী হলেও নিজের বুদ্ধি আর একটু নিয়ম যদি মানি, আমরা ঘরকে সব সময় সাজানো গোছানো রাখা যায়। কি ঠিক বললাম তো কথাগুলো? এগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর মনের কথা। আমার ছাদ পরিষ্কার হয়ে গেছে, এবার চলে আসলাম ঘরে। কিছু জামা কাপড় ভাঁজ করার আছে, সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে জিনিস জায়গায় রেখে দেবো। এগুলো কালকেই কেচেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি, তাই একটু ভাঁজ করে জায়গায় তুলে রাখি। তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলোকে করতে হবে। আর ছাদটা দেখলে কত পরিষ্কার চকচকে হয়ে গেছে একদম, কারণ ওই টবের মাটি সব পরে তো জল দেওয়া হয়, যখন মাটিগুলো গলে গলে পড়ে সেগুলো একদম না দাগ হয়ে গেছিলো, ওই জন্য ভালো করে একটু ঝাঁটা দিয়ে ধুয়েও দিলাম। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনও আমার কেচে দিয়েছে, এবার এগুলোকে মেলে নেব। আর আজকে অনেকগুলোই জামা কাপড় কাচা হয়েছে, সেগুলোকে আস্তে আস্তে মেলে দেবো, কারণ এরপরে আবার কাচতে হবে। রোদের আর কি বলবো, একবার ছায়া হচ্ছে একবার রোদ উঠছে, তাই এর মধ্যে দিয়ে কাচাকাচি করতে হবে, কারণ বাইরে যা তাপ আছে জামা কাপড় শুকিয়ে যাবে। আর এই যে চালটাকেও ধুয়ে না ভিজিয়ে রেখে দিলাম, পরে ভাতটা বসাবো। আর কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। এই যে এখানে আছে হচ্ছে সবজি দিয়ে মুগ ডাল, এটা ভালোই বানিয়েছিল আজকে, তবে আরও সবজি পড়লে আরও টেস্টি হতো, শীতকালের অপেক্ষায় আছি। আর এখানে এই যে নকশি পটল ভাজা, দারুণ দেখতে হয়েছিল, খেতে কোনো টেস্ট নেই, একই সেম টেস্ট। আর এখানে দেশি ভোলার ঝাল, এটা আমি বলে দিয়েছিলাম কী করে করবে, কারণ মশলাপাতি সব রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে চাউমিনটা একটু রয়েছে, ওটা কৌশিককে নাহলে ঋষি যে খাবে দিয়ে দেবো। ও কৌশিক না, ঋষি খাবে, কারণ কৌশিককে তো ব্রেড করে দিতে হবে, ডিম টোস্ট করে দিতে হবে। তো এবার ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ এই ওপরগুলো তো সেভাবে রোজ পরিষ্কার হয় না, তা মাঝে মাঝে এগুলোকে করতে হয়, কারণ দেখছো ওপরে তো আমার সাদা, নোংরাটা খুব তাড়াতাড়ি বোঝা যায়, আর তেলগুলো গিয়ে লাগে তো তার মধ্যে নোংরাগুলো গিয়ে চিপকে যায়, ব্যাস, আর দেখতে খুব বাজে লাগে। তাই ভেজা কাপড় দিয়ে একটু করে নিলে 2-3 দিন ছাড়া যদি করা যায় তাহলে তেলগুলো উঠে যায়। আমি সেরকমভাবেই করে রাখি। এই চেয়ারের মধ্যে উঠে করাটাও খুব টাফের ব্যাপার, কারণ আমার পাটা খুব ব্যথা। বিকেল হয়ে গেছে, পরন্ত বিকেল, কি সুন্দর লাগছে দেখো, সূর্য অস্ত যাওয়ার মুখে, কি ভালো লাগছে। নেমে গেছে, অনেকটা নেমে গেছে, এক্ষুনি চলে যাবে। আকাশটা এরপরে সুন্দর হওয়া শুরু হবে। আর এই আওয়াজ পাচ্ছ, আওয়াজ দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে, ওইদিকে সব হয়ে গেছে, এই রাস্তাটা এবার ধরেছে, আজকে দুপুর থেকেই ধরেছে। আর এইদিকে ঘরে আরও ধুলো হয়ে যাচ্ছে, এইদিকে দেখো না, দাঁড়াও ওই দিক থেকে দেখাই। এইখানেই এই যে মেশিন চলছে, আর এই ধোঁয়াগুলো সব ওপরে আসছে, সব ধোঁয়া ওপরে আসছে। কি হলো আবার? আর ঝামেলা লেগেই আছে এখানে। বেরোবো বাইরে আমি, এগুলো বাইরেই থাক, এগুলো হাতেই কেটেছিলাম, এগুলো আর ওয়াশিং মেশিনে দিইনি। ওই দেখো কতটা নেমে গেছে দেখো।
কি ভালো লাগছে। একটু নিচে গিয়েছিলাম, নিচে একটু হাঁটাহাঁটি করলাম, করে চলে আসলাম। অনেক দিন বাদেই আমি নিচে গেলাম। তো এসেই তারপরে কৌশিকের খিদে পেয়ে গেছে, এখন একটা কল চলছে, ওই টোস্টটাকে করে দিচ্ছি, করে টুকরো টুকরো করে কেটে দিতে হবে, না হলে পুরো প্রবলেম হবে। আর তার সাথে হচ্ছে কাঁটা চামচ দিতে হবে, কারণ হাতের মধ্যে তেল পড়লে আবার ল্যাপটপে কাজ করতে প্রবলেম হবে। তার জন্য ওকে এভাবেই করে দিই, আর টুকরো টুকরো করে আরও ছোটো ছোটো করে কেটে দেবো। তা ওইগুলো মোটামুটি ও খেয়ে নেবে, আর ঋষি তো ওই নুডলসটা খেয়ে নেবে। আর আমি দেখি একটু চিড়ে ভাজা আর একটু লিকার চা খাবো। তো কৌশিককে এখন ডিম টোস্টটাকে দিয়ে এসে আমি নিজের জন্য একটু লিকার চা বানাই। আর এই যে লিকার চাও আমার তৈরি হয়ে গেছে, আর একটু চিড়ে ভাজা নেব। তো চলো এই চিড়ে ভাজা আর লিকার চা দিয়েই আজকের ব্লগটাকে আমি শেষ করছি। যদি আমার এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।